ঠিক এমনই অবস্থা আজ আমাদের পুরো দেশের 80% মানুষের। এদের মতন অশিক্ষিত, গরিব, ভিগমাগা। একবার লক্ষ্য করো ওরা যেখানে দাঁড়িয়ে ঝগড়া করছে সেখানকার রাস্তার অবস্থার দিকে। একদিকে বিজেপি গোটা দেশ লুটছে আর একদিকে টিএমসি গোটা রাজ্য লুটছে। দেশের বেকারত্বের হার প্রতি বছর বাড়তে থাকে। দেশে স্কুল নেই, কলেজ নেই, হাসপাতাল নেই। স্কুল থাকলেও যোগ্য শিক্ষক নেই, টয়লেট নেই, খেলার মাঠ নেই, এমনকি স্কুলের ছাদও নেই। হাসপাতাল থাকলে যোগ্য ডাক্তার নেই, কোথাও ডাক্তারই নেই। অ্যাম্বুলেন্স নেই, মেডিকেল ইকুইপমেন্ট নেই, কোর্ট আছে, জাস্টিস নেই, ট্রান্সপোর্ট সিস্টেম আছে, সেফটি নেই। আর হবেই না বা কেন? দেশের মানুষ যখন রাম মন্দির আর জগন্নাথ মন্দির পেয়ে এত খুশি হয়ে যায়, কী দরকার স্কুল আর কলেজ আর হাসপাতালে? আমি গ্যারেন্টির সাথে বলতে পারি এরাও বেকার। এরা সারাদিন 400 টাকার দিন মজুর খেটে এসে চায়ের দোকানে বসে 5 টাকার চা খায় আর এইসব করে। কারণ বাড়িতে থাকলে এদের বাচ্চারা বলবে বই নেই, খেলনা নেই, এদের বউ বলবে বাড়িতে চাল নেই, মা বলবে এ মাসের ওষুধ কেনা হয়নি, আর তারপর এদের টেনশন বাড়বে। তাই এরা চায়ের দোকানে বসে এইসব করে। আমি এতক্ষণ যা কিছু বললাম এগুলো শুধু ওয়েস্ট বেঙ্গলের সম্বন্ধে না। আর মজার বিষয় হলো এই অন্ধভক্তরা এটাও জানে না যে জগন্নাথ আর শ্রীরাম ভগবান বিষ্ণুর অবতার।